নমস্কার, আমি বিশ্বজিৎ প্রামাণিক দুর্গা ফিশ ফার্মিং এর তরফ থেকে আজকে মাছের চাষ সম্বন্ধে কিছু অভিজ্ঞতা শেয়ার করব এবং মাছের চাষ সম্বন্ধে মানে এই যে চাষটা এটা ঠিক মাছটাকে বড় করা নয়, এটা কি এটা মাছের ডিম থেকে মানে ডিমওয়ালা মাছ থেকে মানে বুডার মাছ থেকে, যেটাকে আমরা বুডার মাছ বলি, বুডার ফিশ থেকে আপনার হচ্ছে ডিমটা বের করে কিভাবে চারাটা তৈরি করার পর ওই চারাটা মার্কেটে যে এত চাহিদা আছে তো তার সম্বন্ধে আমরা জানবো বা আমি আপনাদের বলবো। তো এই যে মাছের চারা দেখতে গিয়ে এটা কিন্তু একটা অনেক বড় বিজনেস, অনেকে জানে আবার অনেকে জানে না। এবার ব্যাপারটা হচ্ছে যে যারা জানে তো তাদের ক্ষেত্রে ঠিক আছে, যারা জানে না তাদেরকেও এই বিজনেসটা জানা অবশ্যই দরকার। যেরকম ধরুন এই বিজনেসটা করতে গেলে প্রথমত যে এটা যে কেউ করতে পারে, এটা একটা খুব ইজি এবং সহজ প্রসেস। প্রথমত বলি যে এই যে মাছের ডিম থেকে চারা বের করে যারা চারা মাছ বিক্রি করে মানে বিভিন্ন ভেরিতে, যারা ভেরি কালচার করছে, যারা পুকুরে করছে, যারা বটম ক্লিন করছে, যারা আরএস করছে, যারা বায়োফ্লক করছে, এই যে বিভিন্ন যে কালচারে যে মাছকে ছোট থেকে বড় করছে তো তাদের কিন্তু এই মাছের বাচ্চা চাহিদা হয়। এটা বলতে গিয়ে যে মাছের বাচ্চার কতটা চাহিদা সেটা জানতে গেলে আপনাকে চলে যেতে হবে নৈহাটিতে। নৈহাটি হচ্ছে এশিয়ার মধ্যে সব থেকে বড় মার্কেট বলা হয়, এশিয়ার মধ্যে, শুধু ভারতবর্ষ নয়, এশিয়ার মধ্যে সব থেকে বড় মার্কেট হচ্ছে নৈহাটি, যেখান থেকে সারা ভারতবর্ষের বিভিন্ন জায়গায় কিন্তু যেরকম বিহার বলুন, ঝাড়খণ্ড বলুন, তারপরে আপনার হচ্ছে উত্তরপ্রদেশ থেকে ধরে আপনার নানা জায়গায়, তারপরে ত্রিপুরা, তারপরে উড়িষ্যা, বিভিন্ন জায়গায় কিন্তু এই মাছের চারা কিন্তু নৈহাটি মানে পশ্চিমবঙ্গের নৈহাটি অঞ্চল থেকে কিন্তু এটা সমস্ত জায়গায় সাপ্লাই হয় মাছের বাচ্চা। এবার আপনারা জানলে অবাক হবেন বা যারা গেছেন নৈহাটি মার্কেটে তারা আমার সাথে সহমত হবেন, আর যারা যাননি তারা আমার কাছ থেকে পুরো বিষয়টা জানার পর তারা গিয়েও কোনোদিন গিয়ে ভিজিট করতে পারে। এই যে মার্কেটটা, এই মার্কেটটা রাত্রি 12টা থেকে ভোর 4:30 5টা পর্যন্ত থাকে। এই যে মার্কেটে খুব কম করে হলেও 1,500 চাষি ভাই মানে 1,500 চাষি ভাই তারা কি করে মাছের চারা নিয়ে আসে। যেরকম ধরুন শিঙি মাছ, কই মাছ, পাবদা মাছ, তারপরে ভেটকি মাছ, বিভিন্ন রকম মাছ। তো এই যে বিভিন্ন রকম যে মাছগুলো রয়েছে সেই মাছগুলো কিন্তু তারা কিন্তু নিয়ে আসে, নিয়ে আসার পর সেই মাছগুলো তারা বিক্রি করে। এক একজন কতটা করে মাছ নিয়ে আসে। এবার এখানে হচ্ছে ব্যাপার, এক একজন খুব মিনিমাম কম করে হলো কেউ 50,000, কেউ 70,000, কেউ 1 লাখ, কেউ 1.5 লাখ, কেউ 2 লাখ বাচ্চা কিন্তু নিয়ে আসে এবং প্রত্যেকে হাড়ি খালি করে বাড়ি যায়, হাড়ি খালি করে বাড়ি যায়। তো একটা বড় বড় হাড়ি আছে, এক একটা বড় বড় হাড়ির মধ্যে 20,000 22,000 করে বাচ্চা নিয়ে আসে। তো এরকম কেউ 3টে 4টে হাড়ি নিয়ে আসে, কেউ পুরো গাড়ি ভর্তি করে হাড়ি নিয়ে আসে, কেউ 10টা 12টা হাড়ি নিয়ে আসে, নিয়ে এসে চাষি ভাইরা আরো অন্য চাষিকে বেচে দিচ্ছে। তো এরকম নানা ধরনের ব্যাপার কিন্তু ওখানে হয়, ওখানে যারা যাবে তারা কিন্তু দেখতে পারবে। এবার আমার উদ্দেশ্য, আমার বলার এটাই উদ্দেশ্য যে এক একটা চাষি ভাই মিনিমাম যদি 50,000 করেও যদি মাছের চারা নিয়ে আসে তাহলে 1,500 চাষি ভাই কিন্তু প্রত্যেকে মাছ বিক্রি করে হাড়ি খালি করে কিন্তু বাড়ি যায়। এটা আপনারা গেলেও কিন্তু সেটা দেখতে পাবেন। এই যে প্রত্যেকে হাড়ি খালি করে বাড়ি যায় তার মানে এক একজন যদি 50,000 করে ন্যূনতম নিয়ে আসে তাহলে 1,500 চাষি ভাই প্রতিদিন যে মাছ নিয়ে আসছে তার মানে কত মাছ পার ডে বিক্রি হচ্ছে, বাচ্চা মাছ। তাহলে প্রতিদিন খুব কম করে হলেও 7.5 কোটি মাছ বিক্রি হচ্ছে। তার মানে 50,000 ইন্টু 1500 চাষি ভাই, তাহলে 1500 চাষি ভাই ইন্টু 50,000, তার মানে 7.5 কোটির ওপরে মাছ প্রতিদিন বিক্রি হয় এই নৈহাটি মার্কেট থেকে। তো যার জন্যই বলা হয় যে এই নৈহাটি মার্কেট হচ্ছে সব থেকে বড় মার্কেট। এবার এখানকার রেট কত, নিশ্চয়ই এটা পাইকারি রেট। তো পাইকারি রেট হচ্ছে শিঙি মাছ বলুন, পাবদা মাছ বলুন, তারপরে হচ্ছে মাগুর মাছ বলুন, দেশি মাগুর যেটা দেশি মাগুর বলুন, তারপরে আরো চিতল পিতল আরো অনেক রকম মাছ আছে। তো এই মাছের রেট মিনিমাম খুব কম করে হলো 2.5 টাকা, 3 টাকা, 3.5 টাকা মার্কেটের রেট। কিন্তু যারা চাইছে যে এই ব্যবসায় নামবে দুর্গা মানে ফিশ ফার্মিং এর হয়ে বা দুর্গা ফিশ ফার্মিং এর সাথে কাজ করবে মানে আমাদের সাথে কাজ করবে, তারা কিন্তু এই রেটটা পাবে না। প্রথম কথা, কারণ প্রথমেই বলে দিই, কারণ আমাদের একটা প্রফিটের একটা ব্যাপার আছে।
তো সেক্ষেত্রে তারা রেট কত পাবে? তারা রেট পাবে 75 পয়সা থেকে 1 টাকার মধ্যে তারা রেট পাবে। কারণ ওই মালটাকে নিয়ে কিন্তু দুর্গা ফিশ ফার্মিংও বিক্রি করব, মানে আমরা বিক্রি করব। তো সেক্ষেত্রে 75 পয়সা থেকে 1 টাকা রেটে আপনারা মালটা বিক্রি করতে পারবেন। এবার আপনি ধরে নিন যদি 80 পয়সাতেও আপনি যদি বিক্রি করেন, তাহলে 80 পয়সাতে বিক্রি করে যদি 50,000 কালচার করেন, মানে একটা 100 স্কোয়ার ফিট জায়গায়, মানে সেটা ছাদে করতে পারেন, জমিতে করতে পারেন, ঘরে কোনো পরিত্যক্ত জায়গা আছে সেখানেও করতে পারেন, যে কোনো জায়গায় এটা করা যেতে পারে। কম টাকার মধ্যে বাঁশ দিয়ে খাঁচা করে, বাঁশের খাঁচা করে, মানে ধরুন দুখানা বাঁশ কিনবেন, সেটাকে কোনো একটা ঘোড়ামিকে দিয়ে বানাতে হবে। সেটা আমরা ট্রেনিং এ বোঝাবো, যারা চাইছে এই ব্যবসায় নামতে তাদের জন্য ট্রেনিং হবে, তাদেরকে বোঝানো হবে, সেগুলো আমরা বোঝাবো। কিন্তু বিষয়টা হচ্ছে বাঁশ দিয়ে চারটে, খুব বেশি হলে 1.5 ফুট উচ্চতা করে একটা খাঁচা করে, ওর মধ্যে এক ধরনের পলিথিন আছে, সেটা আমরা বলে দেবো, সেটা যে কোনো এরিয়াতে আপনারা পেয়ে যাবেন। সেটাকে পলিথিন দিয়ে করে, তার মধ্যে পলিথিন দিয়ে ঘিরে, তার মধ্যে আপনি জল দিয়ে মাছটাকে চাষ করতে পারেন। ছাদেও করতে পারবেন, ছাদে করতে পারবেন। এছাড়া আপনি হচ্ছে যে জায়গাটা হচ্ছে আপনার মানে পরিত্যক্ত জায়গা, ধরুন কোনো একটা ঘর পড়ে আছে, তো সেই জায়গাটাতেও আপনি কিন্তু কালচারটা করতে পারবেন। তো এই 100 স্কোয়ার ফিট যদি জায়গা থাকে মিনিমাম, তাহলে আপনি সেখানে খুব কম করে হলেও 55 থেকে 60,000 বাচ্চা তৈরি করতে পারবেন। আমি ধরে নিলাম 50,000 বাচ্চা তৈরি করবেন। এই 50,000 যে বাচ্চা তৈরি করলেন, 50,000 বাচ্চা কিন্তু আপনার যদি 80 পয়সা করে বিক্রি হয়, তার মানে 40,000 টাকায় কিন্তু আপনি মাছটা আমাদের কাছে বিক্রি করতে পারবেন। এই 40,000 টাকার মধ্যে 5 থেকে 6,000 টাকা আপনার বাদ যাবে। কিসের জন্য? খাওয়া খরচা, মেডিসিন, আর হচ্ছে বুড়ার মাছ, মানে ডিমওয়ালা মাছ আপনি যেটা আমাদের কাছ থেকে সংগ্রহ করে নিয়ে যাবেন, সেই বুড়ার মাছের জন্য কিন্তু আপনার কিন্তু এই টাকাটা 5 থেকে 6,000 টাকাটা বাদ যাবে। যাওয়ার পর তারা থাকে কত? 34 থেকে 35,000 টাকা। এই যে 34-35,000 টাকা, এটাই কিন্তু আপনার নিট প্রফিট। তাহলে যদি 34 থেকে 35,000 টাকা আপনার প্রফিট হয়, তাহলে এই ব্যবসাটা কিন্তু করা যেতে পারে। এবার ব্যাপারটা হচ্ছে মার্কেটে এই আমরা যে 80 পয়সা বা 1 টাকা বা 75 পয়সা থেকে 1 টাকা নেব, তার সিওরিটি কি আছে? তার জন্য যেদিনকে আপনারা মানে যারা ট্রেনিং নেবে, তাদেরকে আমরা কিন্তু কোর্ট পেপার একটা এগ্রিমেন্ট দেবো, যার মধ্যে পরিষ্কার লেখা থাকবে যে 75 পয়সা থেকে 1 টাকা। কারণ পরবর্তীকালে যাতে আপনারা বলতে না পারেন যে মার্কেটে তো আমি 2 টাকা রেট পাচ্ছি, 1.5 টাকা রেট পাচ্ছি, তাহলে আপনি কেন 1 টাকা রেট দিচ্ছেন বা 80 পয়সা 90 পয়সা রেট দিচ্ছেন? কারণ আমাদেরকেও প্রফিট রাখতে হবে। তো যার জন্যই কিন্তু আমরা কিন্তু প্রথমেই বলে দিচ্ছি, এবং সেটা আমরা লিখিত দেবো, যাতে আপনিও যাতে সেখান থেকে যাতে মানে মুখ ফেরাতে না পারেন, এবং কোম্পানিও যাতে কোনো রকম ভাবে পিছু পা না হতে পারে। আমরা 75 পয়সা থেকে 1 টাকাই রেট দেবো। এবার বাকিটা ওই মালটা নিয়ে গিয়ে কিন্তু আমার নৈহাটিতে, আমার বিশেষ করে আমার নিজস্ব নৈহাটিতে অনেক বড় বড় হ্যাচারির সাথে ভালো যোগাযোগ আছে, এবং বড় বড় যারা ওখানে মানে দোকান আছে যাদের, মানে মান্ডি যাদের বলে, তো যাদের দোকান আছে সেখানে কিন্তু আমাদের কিন্তু মাল সাপ্লাই হয়। এরকম বহু অনেক লোকজন রয়েছে যাদের কাছে কিন্তু আমাদের লাখ লাখ বাচ্চা কিন্তু আমাদের কাছ থেকে যায়। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে আমাদের যে ফার্মিংটা, এই যে ফিশ ফার্মিং এর যে উৎপাদনের জায়গাটা, সেটা মাত্র 3.5 কাঠার মধ্যে জায়গা। এবং আমাদের যেহেতু পশ্চিমবঙ্গের মধ্যে আমাদের যেহেতু, এবং কলকাতার মধ্যে আমাদের ফার্মিংটা, হ্যাঁ, তো সেই ক্ষেত্রে কিন্তু জায়গার কিন্তু আমাদের একটা অভাব অবশ্যই কিন্তু জায়গার একটা অভাব রয়েছে। তো এই 3.5 কাঠা জায়গার মধ্যে আমরা 8 থেকে 10 লক্ষ বা খুব বেশি হলে কপাল ভালো থাকলে 11 লাখ 11.5 লাখ বাচ্চা আমরা ম্যাক্সিমাম তৈরি করতে পারছি। কিন্তু আমাদের কিন্তু এক্সট্রা তৈরি করার জন্য মানে অনেক জায়গা দরকার। তো তার জন্য আমাদের চিন্তা ভাবনা যে এইটা প্রত্যেকের কাছে ডিস্ট্রিবিউট করে দেওয়া হোক। তাহলে কি হচ্ছে, আপনারা যে বুড়ার মাছগুলো ধরুন 10 পেয়ার, মানে 10টা মেল 10টা ফিমেল মাছ আপনারা নিয়ে গিয়ে মোটামুটি 55 থেকে 60,000 চারা আপনি তৈরি করতে পারবেন। এই 55 থেকে 60,000 বা 50,000ই ধরুন, 50,000 চারা করলে তাহলে আপনি 34-35,000 টাকা একটা ইনকাম করতে পারছেন। আপনি 30,000 টাকাই ধরুন, তাহলে এই যে 30,000 টাকা আপনি রোজগার করছেন, আমি কিন্তু আপনার কাছ থেকে 1 টাকার মধ্যে রেঞ্জে আমি পেয়ে গেলাম। না আমার লেবার লাগলো, না আমার জায়গা ইনভেস্ট হলো, না আমার সময় ইনভেস্ট হলো। তাহলে এইটা যখন আমি পেয়ে গেলাম, তখন এই মালটা নিয়ে গিয়ে আমি জাস্ট ডান হাত থেকে বাঁ হাত করে দেবো। আমি সেটাকে আমি 2 টাকা বিক্রি করবো না, আমি 1.5 টাকাতে বিক্রি করে দেবো। আমার এখান থেকেই লোকেরা মাল নিয়ে চলে যাবে গাড়ি লাগিয়ে। তো সেক্ষেত্রে সেই বায়ারের জায়গাটা কিন্তু আমাদের কাছে হিউজ আছে,
মানে এর যে চাহিদাটা যদি আপনারা জানতে চান তাহলে আপনাদের প্রথমে কষ্ট করে একটু নৈহাটিতে যেতে হবে। রাত্রি 12টা থেকে ভোর 4টে 4:30 পর্যন্ত একটা দিন আপনারা যদি কষ্ট করেন তাহলে আপনারা বুঝে যাবেন যে এর মার্কেটের চাহিদাটা কতটা। কিন্তু আপনারা আমাদেরকে দেবেন পাইকারি রেট, আমরা কিন্তু এর থেকে বেশি রেট আপনাকে আমরা দিতে পারবো না, প্রথমেই বলে দেওয়া। এবার দ্বিতীয়ত কথা হচ্ছে যে এই বিজনেসটা কারা করবে। এই বিজনেসটা সবাই করতে পারে। এই বিজনেসটা হচ্ছে কোনো মহিলা করতে পারে, একটা মানে বয়স্ক বৃদ্ধ লোক করতে পারে, অল্প বয়সী ছেলে মেয়েরাও করতে পারে, সবাই কিন্তু করছে এবং করতে পারে। তার জন্য সবার জন্যই কিন্তু আমাদের এই দুর্গা ফিশ ফার্মিং এর সমস্ত রকম ব্যবস্থা রয়েছে, সমস্ত রকম সুযোগ সুবিধা রয়েছে। যারা চাইছে যে এই বিজনেস করবে তার জন্য কিন্তু একটা মিনিমাম ন্যূনতম একটা ইনভেস্টমেন্ট আছে। কি ন্যূনতম ইনভেস্টমেন্ট? ন্যূনতম ইনভেস্টমেন্টটা হচ্ছে আপনার একটা ট্রেনিং এর একটা কিন্তু কস্ট আছে। মানে আমাদের এখানে যারা প্রশিক্ষণ নিচ্ছে তাদের জন্য ট্রেনিং ফিস হচ্ছে 11,000 টাকা, কিন্তু আমাদের 500 জন লোক প্রয়োজন। তো 500 জন লোকের জন্য আমরা চিন্তা ভাবনা করেছি যে এই ট্রেনিং ফিসটা 11,000 টাকায় কমিয়ে ওটাকে 50% রেটে করা হবে। তো সেক্ষেত্রে আমাদের 5,500 টাকায় কিন্তু আপনারা সেটা শিখে নিতে পারবেন। এই যে 5,500 টাকায় পুরো ব্রিডিং প্রসেসটা কিন্তু শিখতে পারবেন। একটা জিনিস মাথায় রাখবেন, অনেক হয়তো ভাবতে পারে যে 5,500 টাকা তো অনেক বেশি হয়ে যাচ্ছে, একটা দিনের ট্রেনিং আর তারপরে কিছু ভিডিও দেবে, সিক্রেট ভিডিও দেবে, তো সেক্ষেত্রে 5,500 টাকা কেন? একটা জিনিস বলবো, টেকনোলজির কিন্তু কখনো কোনো ভ্যালু হয় না। এটা আমি বলবো আপনাকে, কোনো যারা হ্যাচারিতে যারা ডিম ফোটায় বা ডিম থেকে চারা তৈরি করে তাদেরকে যদি আপনি 1 লক্ষ টাকাও দেন আপনাকে কিন্তু শেখাবে না। এটা আমি 100% আপনাকে আমি লিখিত দিতে পারি যে তারা কিন্তু আপনাকে কিন্তু শেখাবে না, কারণ তারা কখনোই চাইবে না যে তারা কম্পিটিটর তৈরি করুক। ঠিক আছে? তো আমাদের অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে, আমার নিজস্ব এক কাকা রয়েছে, মানে নিজস্ব মানে কি, জানা পরিচিত একটা কাকা রয়েছে, বহু পুরনো আমাদের সাথে একটা সম্পর্ক। তিনি থাকেন হচ্ছে বাংলাদেশে। তো বাংলাদেশে গত 32 বছর 33 বছর ধরে উনি কিন্তু এই ডিমের কালচার করে। আর আমরা সবাই জানি ভারতবর্ষ থেকে বাংলাদেশ এগ্রিকালচার, মৎস্য চাষী ক্ষেত্রে বা এগ্রিকালচারের যে কোনো বিষয়ে কিন্তু ভারতবর্ষ থেকে অনেক অনেক গুণ এগিয়ে। তো সেক্ষেত্রে তাদের যে বিষয়গুলো, তাদের যে চাষের পদ্ধতি, সেই পদ্ধতিটাই কিন্তু আপনাদের শেখানো হবে বা আপনারা সেটা শিখতে পারবেন। এই যে পদ্ধতিটা শিখলে আপনি কি লাভ পাবেন, যে তার থেকে যে একটা মুনাফা বা একটা ইনকাম আপনারা করতে পারবেন। এবং এটা কারা করতে পারবে? একটা মহিলা, পুরুষ নির্বিশেষে, বয়স্ক বৃদ্ধ লোক, এবং এতে কিন্তু সময়ও কম লাগে। সারাদিনে হয়তো 3-4 বার 5 বার সময় দিতে হবে, 10 মিনিট 10 মিনিট করে। ঠিক আছে? এইটুকুই জাস্ট সময় দিতে হবে, আর কোনো কিন্তু সময় দেওয়ার কোনো প্রয়োজন নেই। আর এর জন্য মিনিমাম একটা 100 স্কোয়ার ফিট যদি জায়গা থাকে, যাদের বেশি জায়গা আছে তারা বেশি কাজ করতে পারবে, বেশি উৎপাদন করতে পারবে এবং মালও আমাদেরকে বেশি দিতে পারবে। তাতে নিয়ে কোনো আপত্তি নেই, যত মাল দেবে আমরা মাল টোটালটাই আমরা নিয়ে নেবো। মালের কিন্তু অনেক চাহিদা, আমাদের ফ্লাইটে করেও কিন্তু আমাদের বাইরে ঝাড়খণ্ড বলুন, বিহার বলুন, আমাদের কিন্তু ত্রিপুরা বলুন, আমাদের কিন্তু মাল যায়। এবার ব্যাপারটা হচ্ছে যে এই যে মালটা যে আপনারা তৈরি করবেন, তৈরি করে যে দেবেন, তো তারও একটা প্রসেস আছে, সেটা আমরা সম্পূর্ণ ট্রেনিং এ আমরা কিন্তু বুঝিয়ে দেবো যে কিভাবে মালটা আপনি নিয়ে আসবেন। আর এরপরে হচ্ছে, ধরুন আপনি কাজ করছেন বা বিজনেসটাকে করছেন, তার জন্য যত রকম গাইডলাইন, সেই গাইডলাইনও কিন্তু আমাদের ট্রেনিং এ অংশগ্রহণ করলে আমরা সেটা শিখিয়ে দেবো। চলুন আপনাদের আমি কিছু ভিডিও ফুটেজ আপনাদের দেখাই যে নৈহাটি মার্কেটের রাত 12টা থেকে ভোর 4:30-5টা পর্যন্ত যে কিভাবে বিক্রি হচ্ছে। অনেকে হয়তো যেতে পারবে না, সবার পক্ষে সম্ভব না, কিন্তু যাদের পক্ষে সম্ভব তারা গিয়ে একবার যাচাই করে দেখে নিতে পারে যে এর চাহিদা কতটা এবং মার্কেট রেট কতটা। কিন্তু আমরা কিন্তু বারবার একটাই কথা বলছি, আমরা কিন্তু মার্কেট রেট আমরা দিতে পারবো না। আমরা দেবো 75 পয়সা থেকে 1 টাকার মধ্যেই রেট দেবো, এবং সেটা এগ্রিমেন্টে আমরা লিখে দেবো, লিখিত দেবো। এবার ব্যাপারটা হচ্ছে, এবার যারা প্রশিক্ষণ নেবে বা যারা আমাদের কাছ থেকে শিখে কাজ করতে চাইবে, তারা সমস্ত রকম যত রকম সহযোগিতা লাগবে সব আমার সমস্ত রকম টিমের লোকজন রয়েছে এবং আমি নিজে রয়েছি, সমস্ত রকম হেল্প সহযোগিতা তারা পেয়ে যাবে। এবং যখন ট্রেনিং এ অংশগ্রহণ করবে, প্রশিক্ষণে অংশগ্রহণ করবে, অংশগ্রহণ করার পর তারপরে আমরা ট্রেনিং এ সমস্ত রকম বুঝিয়ে দেবো কিভাবে ট্যাঙ্কটাকে সেট আপ করতে হয়, তো কিভাবে কালচারটা করবে। তো আর এই যে ডিম থেকে চারাটা বেরোবে, ধরুন মেল মাছকে কতটা মেডিসিন দিতে হয়,
ফিমেল মাছকে কতটা মেডিসিন দিতে হবে। একটা মেডিসিন দেওয়ার পর সেই মেডিসিনটা যখন আপনি দিলেন, দেওয়ার পর কিন্তু তারপরে রাত্রেবেলা ট্যাঙ্কে ছেড়ে দিলেন, সকালবেলার মধ্যে কিন্তু মাছ অটোমেটিক ডিম বের করে দেবে। এই মাছ থেকে যে ডিমটা বেরিয়ে গেল, ডিম বেরোনোর পর এবার ওই বুড়ার মাছগুলো মানে ডিমওয়ালা মাছগুলোকে আপনাকে কি করতে হবে, সরিয়ে ফেলতে হবে। ওই সরিয়ে ফেলে মানে অন্য একটা ছোট একটা চৌবাচ্চা বা ধরুন 4 ফিট বাই 5 ফিট ছোট একটা ড্রাম বা ছোট একটা চৌবাচ্চা জায়গার মধ্যে তাকে আলাদা করে সরিয়ে দিলেন। এবার যার মধ্যে ডিম মানে 10 ফিট বাই 10 ফিট মানে 100 স্কোয়ার ফিট জায়গায় যেখানে আপনি মাছের ডিমের কালচারটা করবেন, মানে ডিম থেকে চারাটা বেরোবে এবং সেটা 28 থেকে 30 দিন একটা কালচার করতে হবে, মানে তাদেরকে খাওয়া দাওয়া লালন পালন দেখাশোনা করা। এই যে দেখাশোনাটা করবেন সেটা কিভাবে করবেন, কত দিনের বাচ্চাকে কি খাওয়াবেন, কিভাবে সস্তায় আপনি ঘরে খাবার তৈরি করে নিতে পারবেন কোনো উপকরণ দিয়ে, সেটা কিভাবে সম্ভব, কিভাবে কাজ করলে ভালো হবে, এবং 10 দিন পর তাদেরকে কি খাওয়ানো শুরু হবে, 20 দিন পর তাদেরকে কিভাবে খাওয়াবেন, ঠিক আছে। তো এইগুলো সমস্ত রকম জিনিসগুলো কিন্তু আমরা প্রশিক্ষণের মাধ্যমে, ট্রেনিং এর মাধ্যমে আপনাদের বুঝিয়ে দেওয়া হবে বা শিখিয়ে দেওয়া হবে। এবার শেখানোর পর বা শেখার পর তো তারপরে কিন্তু আপনারা কিন্তু এটাকে বাড়িতে আপনারা করতে পারবেন। এটা অনেকে হয়তো ভয় পায় যে এটা আমরা করতে পারবো কিনা, যদি ফেলিওর হয়ে যায় তাহলে আমার টাকাগুলো নষ্ট হয়ে যাবে। তো একটা কথা বলবো যে এতে ফেলিওর হওয়ার কোনো রকম সম্ভাবনা নেই। তার কারণ হচ্ছে প্রথমত আমরা অ্যাকচুয়ালি হচ্ছে বিভিন্ন অনেক বড় বড় হ্যাচারিতে, যারা আমাদের থেকে অনেক পুরনো হ্যাচারি, সেখানেও কিন্তু আমাদের বুড়ার মাছ সাপ্লাই হয়। মানে আমরা যে কোয়ালিটি বুড়ার মাছ, একটা বুড়ার মাছ মানে কি, একটা ধরুন ছোট মাছ আছে, সেই মাছটাকে বড় করা এবং সেই মাছটাকে একটা কালচারে নিয়ে যাওয়া, সেই মাছকে মাল্টিভিটামিন খাওয়ানো, সেই মাছটাকে লাইফ ফিড খাওয়ানো, সেই মাছটাকে বিভিন্ন ধরনের পোকা আছে সেগুলো বিভিন্ন রকম কালচার আছে তো সেগুলো খাওয়ানো, ওয়ার্মস খাওয়ানো মানে কেঁচো, যেগুলো ছোট ছোট লাল কেঁচো হয়, তো এর একটা বিশাল একটা খরচা রয়েছে। তো সেই বুড়ার মাছ কিন্তু আমরা কিন্তু রেডি করি, তৈরি করি সারা বছর ধরে, এবং সেই বুড়ার মাছটা কিন্তু আমাদের অনেক বড় বড় হ্যাচারিতে যারা ডিম থেকে চারা তৈরি করে, নৈহাটিরও অনেক হ্যাচারিতে, আমাদের সুনামধন্য হ্যাচারিতে আমাদের কিন্তু বুড়ার মাছ কিন্তু সাপ্লাই হয়। প্লাস এবার কেউ যদি মনে করছে যে যারা ট্রেনিং নেবে, অ্যাকচুয়ালি প্রশিক্ষণ নিয়ে আমাদের সাথে কাজ করবে, তারা কিন্তু আমাদের কাছ থেকে বুড়ার মাছটা কিন্তু কিনে নিতে পারবে। 10 পেয়ার বুড়ার মাছের দাম 3,500 টাকা মতন পড়ে। তো এটা কাদের জন্য, যারা আমাদের কাছ থেকে প্রশিক্ষণ নিয়ে মাল তৈরি করবে, তৈরি করে চারাটা তৈরি করে যারা আমাদেরকে দেবে। এবার কেউ যদি মনে করে যে না আমি বাইরে মার্কেট পেয়ে গেছি, আমি আপনাকে দিচ্ছি ম্যাক্সিমাম 1 টাকা রেট দিচ্ছেন, তো আমি বাইরে তো আমি 1.5 টাকা বা 2 টাকা রেট পাচ্ছি, আমি বাইরে বেচে দিচ্ছি, তো বাইরে যদি বেচেন আপনি বেচুন, কিন্তু সেক্ষেত্রেও আপনি কিন্তু আমাদের কাছ থেকে বুড়ার মাছ পাবেন, হেল্প পাবেন। কিন্তু সেই বুড়ার মাছের দামটা যেটা 3,500 টাকা ছিল সেটা কিন্তু 4200 থেকে 4500 টাকা হয়ে যাবে, মানে 700 থেকে 1000 টাকার কাছাকাছি আপনার কিন্তু বেশি পড়বে 10 পেয়ার, মানে 10টা মেল 10টা ফিমেলের দাম, সেক্ষেত্রে বেশি পড়বে। আর যদি আমাদেরকে বাইব্যাক করেন, মানে আমাদেরকে যদি আপনি দেন, তাহলে কিন্তু আপনার কিন্তু 3,500 টাকার মধ্যে আপনি ওটা 10 পেয়ার মাছ আপনি পেয়ে যাবেন। আবার অনেক সময় আমরা 1-2 পিস এক্সট্রাও আমরা দিয়ে থাকি। আচ্ছা, তো এবার ব্যাপারটা হচ্ছে যে এই যে মাছের যে ডিমের যে কালচারটা করবেন, এটা আপনি ছাদে করতে পারবেন, জমিতে করতে পারবেন, বা বললাম ঘরে পরিত্যক্ত জায়গা যদি কোনো একটা ঘর ফাঁকা পড়ে আছে সেই ঘরেও করতে পারবেন। খালি একটা ইনলেট দরকার, একটা আউটলেট দরকার। মানে এর মধ্যে এই ডিমের কালচারটা করতে গেলে অ্যাকচুয়ালি হচ্ছে নিয়ম হচ্ছে যে জলের পরিমাণটা বেশি লাগে। এতে আমি কখনোই মানে এয়ার অক্সিজেন দিতে পারবো না, মানে এয়ার অক্সিজেন মানে এয়ার মোটর দিয়ে যে অক্সিজেন দেওয়া হয়, সেই অক্সিজেন দিলে কি হবে, ওর থেকে যে বাবলস গুলো তৈরি হচ্ছে, অক্সিজেনের যে ফেটে বাবলস গুলো তৈরি হচ্ছে, ওই বাবলস গুলো কিন্তু মানে মাছের গায়ে, মানে ছোট ছোট একদম ছোট চারা যেহেতু, তো সেক্ষেত্রে তার গায়ে লেগে ফাটলে কিন্তু মাছগুলো কিন্তু মরতে থাকবে। তো ম্যাক্সিমাম মাছ কিন্তু চারা মাছ কিন্তু মারা যায়, মানে বাচ্চা মাছ ডিম থেকে ফোটার পর একদম সূক্ষ্ম থাকে, তো সেক্ষেত্রে সেই মাছগুলো তখন মারা যায়। তো সেক্ষেত্রে ওই এয়ার অক্সিজেন ব্যবহার করা যাবে না। ফ্রেশ জলের অক্সিজেন, জলে যতটা অক্সিজেন আছে সেই জলটা আপনার যদি নিজস্ব পুকুর থাকে, যদি পুকুর পরিষ্কার থাকে, মানে কোনো যদি গন্ধযুক্ত পুকুর বা দুর্গন্ধ পচা গন্ধ বেরোচ্ছে, পানাযুক্ত পুকুর, তো সেরকম ধরনের পুকুরের জল কিন্তু চলবে না। জল যদি পরিষ্কার থাকে, মাছ চাষ হচ্ছে বা লোকেরা স্নান টান করছে, এরকম যদি পরিষ্কার পরিচ্ছন্ন পুকুর থাকে, তাহলে কিন্তু সেই পুকুরের জল মোটর দিয়ে টেনে কিন্তু একটা 100 স্কোয়ার ফিট ট্যাঙ্ক করে সেখানে করা যেতে পারে। আর তারপরে যদি মনে করেন যে আপনার বাড়ির ওপরে ট্যাঙ্ক আছে,
তো সেই ট্যাঙ্কে আপনার খাবার জল বা আপনার স্নানের জল সমস্ত রকম জল আসছে। তো সেই জল বাড়ির দৈনন্দিন বাড়ির জল যে ব্যবহার হচ্ছে সেই জল, সেই যে ট্যাঙ্কটা আছে সেই ট্যাঙ্কের থেকেও কিন্তু একটা 1/2 ইঞ্চি পাইপ টেনে আপনি আপনার ট্যাঙ্কের মধ্যে যদি দিয়ে দেন তাহলে কিন্তু আপনি জলটা ওর মধ্যে সাপ্লাই দিতে পারবেন। এর নিয়ম হচ্ছে একদিক থেকে জল ঢুকবে, একদিক থেকে জল বেরোবে, মাছ বেরোবে না। অনেকে কোশ্চেন করে যদি মাছ বেরিয়ে যায়, মাছ বেরোবে না, সেটার জন্যই প্রশিক্ষণ যে কিভাবে আপনি ট্যাঙ্কটাকে সেট আপ করবেন বা ট্যাঙ্কটাকে সেট আপ করাবেন। তো সেটা আমরা টোটালটা আমরা প্রশিক্ষণের মাধ্যমে আমরা সুন্দর করে আমরা বুঝিয়ে দেবো যে কিভাবে আপনি এটাকে কালচারটাকে করবেন। মাছ বেরোবে না, কিন্তু জল অটোমেটিক আপনার বেরিয়ে যাবে, একদিক থেকে জল ঢুকবে, একদিক থেকে জল বেরোবে। তাহলে কি 24 ঘন্টা জল চলবে? 24 ঘন্টা জল দিতে পারলে ভালো, 24 ঘন্টা জল চালানোর কোনো দরকার নেই, 18 থেকে 20 ঘন্টা জল আপনার চলবে। কিন্তু খুব ফোর্সে নয় যে অনেক জল লাগবে, তাও কিন্তু নয়। আপনার মোটামুটি ন্যূনতম একটা হালকা স্রোতে আপনার কিন্তু জলটা দিতে হবে, হালকা স্রোতে দেবেন। এবং সারা দিনে দেখা যাচ্ছে হয়তো 1.5 থেকে 2000 লিটার ম্যাক্সিমাম, 1000 লিটার থেকে 1200 লিটারে আপনি করতে পারবেন, দিয়ে আপনি কালচারটা কিন্তু করতে পারবেন। সেগুলো আমরা প্রশিক্ষণে সম্পূর্ণ আমরা বুঝিয়ে দেবো, দেখিয়ে দেবো, কোনো অসুবিধা হবে না। এই বিজনেসে নামতে গেলে কত টাকা ইনভেস্টমেন্ট আছে? তো প্রথমত বলি যে কোনো বিজনেস আপনি করেন না কেন, ইনভেস্টমেন্ট আপনার একটা আছে, সে যে কোনো বিজনেস করেন। কিন্তু এটা এত কম পয়সা ইনভেস্টমেন্টে যে সুন্দর একটা প্যাকেজ, সুন্দর একটা যে প্ল্যান, সুন্দর যে একটা ইনকাম করার একটা রাস্তা, সেটা দুর্গা ফিশ ফার্মিং এর মাধ্যম দিয়ে যারা চাইছে করতে তাদেরকে কিন্তু সম্পূর্ণ রকম সহযোগিতা দুর্গা ফিশ ফার্মিং করবে। এবার ব্যাপারটা হচ্ছে যে এর যে একটা ইনভেস্টমেন্টটা কত দেখা যাচ্ছে। যদি আপনি একটা সিমেন্টেড ট্যাঙ্ক করেন, তাহলে ওটা হলো আপনার পার্মানেন্ট বিজনেস। আপনি যদি মনে করেন যে আমি পার্মানেন্ট করব যখন ভালো করে করব, তাহলে আপনাকে সিমেন্টেড ট্যাঙ্ক করতে হবে। একটা সিমেন্টেড ট্যাঙ্ক করতে গেলে মোটামুটি ধরুন 100 স্কোয়ার ফিট যদি একটা আমি ট্যাঙ্ক করি, তাহলে আপনার মোটামুটি ধরুন খরচা পড়বে আপনার মোটামুটি 10 থেকে 11,000 টাকা আপনার ট্যাঙ্কটার পিছনে খরচা পড়ে যাবে, কারণ 400 ইট মিনিমাম লাগবে আপনার। এবার আপনারা হিসাব করে নিন, করলে দেখতে পারবেন 10 থেকে 11,000 টাকা আপনার খরচা পড়বে মিস্ত্রি ফিস্ত্রি সবকিছুতে কমপ্লিট করতে। এবার যদি মনে করেন যে না, প্রাথমিক অবস্থায় আমি অত টাকা খরচা করতে পারছি না, বা আমার ইনভেস্টমেন্টটা একটু কম হলে ভালো হয়, তাহলে সেক্ষেত্রে ট্যাঙ্কটাকে আপনি ওইভাবে না করে 2খানা বাঁশ কিনবেন। 2টো বাঁশ খুব বেশি হলে 200 টাকা করে 400 টাকা পড়বে। আর একটা ঘোড়ামি মিস্ত্রি, মানে যে হচ্ছে কাঠের কাজ বা বাঁশের কাজ করে, তো সেই ঘোড়ামি মিস্ত্রি 600 টাকা নেবে, তার মানে হয়ে গেল 1000 টাকা। ওই 2টো বাঁশ দিয়ে 1.5 ফুট উচ্চতায় চারদিক থেকে একটা খাঁচা বানিয়ে নেবেন। সেটা আপনি ছাদেও করতে পারেন, জমিতেও করতে পারেন, ঠিক আছে। এই খাঁচা করে নিয়ে ওই খাঁচার মধ্যে জাস্ট পলিথিন ফেলে দেবেন। এবার কোন কোয়ালিটির পলিথিন ফেলবেন, কি পলিথিন দেবেন, সেগুলো আমরা বলে দেবো, সেটা নিজের এলাকাতেই পেয়ে যাবেন। কি পলিথিন দেবেন সেটাও আমরা মানে প্রশিক্ষণের সময় অবশ্যই আমরা সেটা বলে দেবো এবং গাইড করে দেবো। এবার ব্যাপারটা হচ্ছে যে এই যে পলিথিন দিয়ে আপনি করলেন, যদি করেন, তাহলে দেখা যাচ্ছে হয়তো আপনার 1000 টাকার মধ্যে আপনার ঘোড়ামি মিস্ত্রি একদিনের খরচ প্লাস হচ্ছে আপনার 2টো বাঁশের খরচ। তো সেক্ষেত্রে 1000 টাকা, আর পলিথিনের খরচ খুব বেশি হলো 1000 থেকে 1200 টাকা, আর পাইপ টাইপ নিয়ে খুব বেশি হলো 400-500 টাকা। তো সেক্ষেত্রে আপনার 2500 টাকার মধ্যে কিন্তু আপনার ট্যাঙ্কটা সেট আপ হয়ে গেল, মানে 10,000 টাকা থেকে ওটা 2500 টাকায় নেমে আসলো। তাও কিন্তু এই সেট আপেও আপনি কিন্তু 2.5 থেকে 3 বছর চোখ বন্ধ করে আপনি মোটামুটি 20 থেকে 22টা বা 25টার মতন আপনি কিন্তু কালচার করতে পারবেন। তার মানে ততদিনে আপনি কিন্তু ব্যবসাটাকে রোলিং করে একটা ভালো ইনকামের জায়গায় আপনি চলে আসবেন। তো তারপরে আপনি সিমেন্টের ট্যাঙ্ক করে নিতে পারেন 2-2.5 বছর প্রথমে করে নিয়ে। তো এটাই আমার উদ্দেশ্য হচ্ছে, যাতে কম পয়সার মধ্যে আপনি যাতে একটা ভালো রোজগার বা ইনকাম করতে পারেন, সেটাই উদ্দেশ্য। আচ্ছা, এইটা 2500 টাকার মধ্যে আপনার ট্যাঙ্কটা সেট আপ আপনি করে নিতে পারবেন, বা সিমেন্টের ট্যাঙ্ক করলে আপনার 8-10 বছর ফিরে তাকাতে হবে না। তো যেটাই করলেন। এরপরে আর কি খরচা আছে? এরপরে খরচা আছে আপনার বুডার মাছ, 10 পেয়ার বুডার মাছ। এই যে 10 পেয়ার যে বুড়ার মাছ থাকবে, এই 10 পেয়ার বুড়ার মাছ থেকে মোটামুটি আপনি ডিম পাবেন। ধরে নিন আপনি একটা মাছ থেকে, একটা ডিমওয়ালা মাছ থেকে আপনি ডিম পাবেন মোটামুটি 12 থেকে 13,000। এটা শুধু আমার বক্তব্য নয় বা দুর্গা ফিশ ফার্মিং এর বক্তব্য নয়, এটা বড় বড় যারা আরো অভিজ্ঞতা সম্পন্ন যারা মৎস্য বিজ্ঞানী আছে তাদের মতামত, যে 12 থেকে 13,000 কিন্তু আপনি ডিম থাকে একটা পোক্ত ডিমওয়ালা মাছে। তো এই 12 থেকে 13,000 যে ডিম হবে, এর মধ্যে কিন্তু যখন আপনি মেডিসিন দিয়ে ডিমটা যখন বের করালেন, তারপরে কিন্তু ওই ডিমের মধ্যে 15% পর্যন্ত ডিম, মানে 10 to 15% ডিম কিন্তু আপনার ফুটবে না, মানে ডিম থেকে চারা বের হবে না।
তার মানে 15% যদি না হয় তাহলে আপনার 85% ডিম থেকে চারা বেরিয়ে যাবে। তাহলে এই যে 85%, তাহলে আমি একটা ধরে নিতে পারি 12,000 বা 13,000 যদি হয়, তাহলে আমি 15% বাদ দিলাম, মানে 2,000 আমি বাদ দিলাম, তাহলে 10,000 আমি চারা পাবো। তাহলে এই 10,000 চারা মানে ডিম থেকে চারা বের হবে। 10,000 ডিম থেকে চারা বেরোনোর পর তার মধ্যেও দেখা যাচ্ছে হয়তো প্রতিদিন 100, 150, 200 করে মাছ কিন্তু মরতে থাকবে, ছোট ছোট মাছগুলো মরতে থাকবে প্রতিদিন, মানে প্রথমে 20-25 দিনের মধ্যে মরতে থাকবে। তো তার কারণ হচ্ছে এই মাছগুলো যেগুলো মরছে সেগুলো কিন্তু দুর্বল প্রকৃতির মাছ, তো সেগুলো প্লেট দিয়ে জাস্ট ওর কাছে মরে গেলে ওগুলো ভেসে ওঠে আর সাইডে চলে যায়, তো সেগুলোকে প্লেট দিয়ে কাচিয়ে তুলে ফেলে দিতে হয়। এটাই হচ্ছে মানে সারাদিনে আপনি 4-5 বার সময় দেবেন 10 মিনিট করে, আর ওদেরকে খাওয়া দাওয়া, ব্যাস এইটুকুই শুধু কাজ থাকে। তো ব্যাপারটা হচ্ছে যেগুলো মরে যাবে, তার মানে মরবে কত পার্সেন্ট, আরো ধরে নিন 10 থেকে 15%, এটাই হচ্ছে হিসেব। তার মানে 30% মরে গেল। তার মানে 10,000 যে আপনার বাচ্চার ফুটলো তার মধ্যে ধরে নিন আরো আপনার মোটামুটি 2,000 মাছ মারা গেল কি 3,000 মাছ মারা গেল, তাহলে আপনার থাকে 7,000। আপনি ধরে নিন 6,000, তাহলে একটা ডিমালা মাছ থেকে যদি 6,000 বাচ্চা, যেটাই হবে আপনার পরবর্তী কালচারের এবং সে বিজনেস দেবে। এটা শুধু মাছের ক্ষেত্রে নয়, কিন্তু এটা কিন্তু হাঁস মুরগি মানে প্রকৃতিগত নিয়ম অনুযায়ী দেখবেন কিন্তু সব ডিম ফোটে না, বা ডিম ফোটার পরেও অনেক বাচ্চা মারা যায়, এটা কিন্তু হয়। এবং কুকুর বিড়াল মানে সবার ক্ষেত্রে কিন্তু একই নিয়মটা কিন্তু একই। তো এইবার যেই বাচ্চাগুলো ফুটলো, মানে এই যে আপনার 50% চলে আসলো, তাহলে আপনার 6,000 যদি একটা বুড়ার মাছ থেকে পান, তাহলে 10 পেয়ারে মানে 10টা মেল এবং ফিমেল মাছ থেকে আপনার কিন্তু 60,000 বাচ্চা পাচ্ছেন। তাহলে সেখানে যদি 50,000 বাচ্চা পান, তাও আপনি মোটামুটি ওই 30 থেকে 35,000 টাকা আপনি রোজগার করতে পারবেন, সব খরচ খরচা বাদ দিয়ে। 5-6 হাজার টাকা আপনার বুড়ার মাছ মেডিসিন খাওয়া খরচা নিয়ে বাদ যাবে, তার মধ্যে দিয়ে আপনি মোটামুটি 30 থেকে 35,000 টাকার মধ্যে আপনি একটা রোজগার করতে পারবেন। এটা 28 থেকে 30 দিনের মধ্যে প্রত্যেক মাসে। আর এর একটা অফ সিজন আছে, যেটা হচ্ছে ডিসেম্বরের মাসে 15 তারিখের পর থেকে আপনার বন্ধ হয়ে যাবে, 15-16 তারিখের পর থেকে। আর হচ্ছে জানুয়ারি মাসটা ফুল হবে না। আর ফেব্রুয়ারি মাসের 10 তারিখের পর থেকে, 10-12 তারিখের পর থেকে যখনই 25 ডিগ্রির উপরে তাপমাত্রা চলে আসবে আমাদের ওয়েদারে, তখন কিন্তু আপনি আবার কালচারটা করতে পারবেন। তার মানে ডিমের কালচারের জন্য নিয়ম হচ্ছে 25 ডিগ্রির উপরে তাপমাত্রা থাকতে হবে, তাহলেই কিন্তু আপনি ডিমটা ফোটাতে পারবেন। তার মানে হিসাব মতন ডিসেম্বরের 15 তারিখের পর থেকে আর ফেব্রুয়ারি মাসের 15 তারিখ অবধি ম্যাক্সিমাম আপনি করতে পারবেন। তার মানে 2 মাস আপনি কিন্তু কালচারটা করতে পারবেন না, বাকি 10 মাস কিন্তু আপনি মাছ তৈরি করতে পারবেন এবং আমাদেরকে বিক্রি করতে পারবেন। সবার প্রথম বলি এর জন্য কি কি করণীয়। প্রথমত হচ্ছে আপনি যে প্রশিক্ষণটা নেবেন বা এই ব্যবসা সম্বন্ধে জানবেন বা এই চাষটা করবেন, চাষটা কিভাবে করবেন, ট্যাঙ্কটা সেটআপ কিভাবে হবে, একটা যে 100 স্কয়ার ফিট ট্যাঙ্কটা করবেন সেটা কিভাবে করবেন, আর এই ট্যাঙ্ক সেটআপ করার পর তারপরে কালচারটা যে এবার কিভাবে করবেন, মানে করার পর প্রথমত কাজ হচ্ছে যে আপনাকে ফোন করে আপনাকে বুকিং করতে হবে। তো ফোন করার নাম্বার দেখুন নিচে দেওয়া রয়েছে, এই নাম্বারে আপনাকে ফোন করে বুকিং করতে হবে। বুকিং করার পর আমরা আপনাকে একটা ডেট দেব, কারণ প্রচুর লোক আমাদের ফোন করছে এবং প্রচুর লোক আগ্রহী এবং প্রচুর লোক কাজ করছে অলরেডি। তো সেক্ষেত্রে ফোন করে বুকিং করে তারপরেই কিন্তু আপনাকে আসতে হবে। এবার আমরা ফোন করে বুকিং করলে আমরা আপনাকে একটা ডেট বলবো, এবার যেই ডেট বলে দেবো সেই ডেট এবং টাইমটা মেনটেন করে আপনাকে আসতে হবে। আসলে আমরা সম্পূর্ণ প্রশিক্ষণ দিয়ে দেবো। আর যখন আসবেন তখন 3টে জিনিস নিয়ে আসতে হবে। একটা কি, 1 কপি ছবি পাসপোর্ট সাইজ, একটা আধার কার্ড অথবা ভোটার কার্ড, যে কোনো একটা জেরক্স, মানে একটা অ্যাড্রেস প্রুফ নিয়ে আসতে হবে। আর ট্রেনিং ফিস তো বলাই আছে 5,500 টাকা, এখন 50% রেট করা আছে। 5,500 টাকায় আপনারা শিখতে পারবেন। 11,000 টাকা অ্যাকচুয়ালি আমাদের ফিস, সেটা 5,500 টাকায় শিখতে পারবেন। 5,500 টাকা ট্রেনিং এর, আর আপনার হচ্ছে সাথে হচ্ছে মোটামুটি হাতে 3 ঘন্টা 3.5 ঘন্টা সময় নিয়ে আসতে হবে। আর কি নিয়ে আসতে হবে, একটা ক্যামেরা ফোন। ক্যামেরা ফোনটা এখন সবার কাছে আছে। ক্যামেরা ফোনটা এই কারণে নিয়ে আসতে হবে কারণ ট্যাঙ্কের যে সেটআপ গুলো আছে, ট্যাঙ্কটা কিভাবে হচ্ছে, ঢালটা কিভাবে থাকছে, তো সেগুলোর কিছু ছবি তোলানোর আছে। সেই ছবিটা তুলে নিয়ে যাওয়ার পর, ট্রেনিং এ যখন ছবিটা তুলে নিলেন, তুলে নেওয়ার পর বাড়িতে নিয়ে গিয়ে যখন আপনি কোনো একটা রাজমিস্ত্রি বা কোনো ঘোড়ামিকে দেখাবেন, তখন কিন্তু সে সেইভাবে ট্যাঙ্কটা করে দিতে পারবে, কোনো অসুবিধা হবে না। তারপরেও যদি কোনো জায়গায় অসুবিধা হয়, বুঝতে পারছে না, তো সেই মিস্ত্রিকে দিয়ে ডাইরেক্ট আমাদেরকে ফোন করেই কথা বলে দেবে। তো সেটার প্রয়োজন হয়নি, আজ পর্যন্ত কাউকে করতে হয়নি, কারণ আমরা জল ভাতের মতন সুন্দর করে বুঝিয়ে দিই। একদম নর্মাল বিষয়, সবাই করতে পারবে। যার একদম অভিজ্ঞতা নেই সেও কিন্তু এই ব্যবসাটা করতে পারবে। তো প্রথমত প্রশিক্ষণ নেওয়ার পর তারপরে যখন আপনি বাড়ি যাবেন, বাড়ি যাওয়ার পর তারপরে কিন্তু আপনাকে ট্যাঙ্কটা সেট আপ করতে হবে। ট্যাঙ্ক সেট আপ করে তারপরে আপনি একটা
ছোট ড্রাম নিয়ে আসবেন। এবার কি ধরনের ড্রাম নিয়ে আসবেন দেখুন, ড্রামটা নিয়ে আসার পর ওই ড্রামের মধ্যে করে আপনি কিন্তু একটা ধরুন 20 লিটারের একটা ড্রাম, মানে যে ডালডার যে ড্রামগুলো হয় দেখবেন হাতওয়ালা ড্রামগুলো, ওই ড্রাম একটা নিয়ে চলে আসলে ওর মধ্যে আপনি 20টা মাছ মানে 10টা মেল 10টা ফিমেল মাছ আপনি কিন্তু কিনে নিয়ে যেতে পারবেন। তার সাথে যত রকম মেডিসিন আছে যা আছে সবই আমাদের কাছে পেয়ে যাবেন। এবং এই যে ডিমের যে কালচারটা, এই কালচারটা করতে গেলে একটা হাপা লাগে, হাপা মানে ওটা 800 টাকা মতন দাম পড়ে, ওই হাপাটাও কিন্তু আপনি আমাদের কাছ থেকে পেয়ে যাবেন। এবং যত রকম মেডিসিন আছে, মাল্টিভিটামিন ট্যাবলেট আছে, অক্সি পাউডার আছে, সমস্ত কিছু পেয়ে যাবেন। এবার মাছটা যে আমাদেরকে যখন নিয়ে যাবে, নিয়ে যাওয়ার পর ওটাকে আপনি মেডিসিন দেওয়ার পর ওটা রাত্রেবেলা মেডিসিন দিলে সকালের মধ্যে মাছ অটোমেটিক ডিম ছেড়ে দেবে, কারণ অলরেডি আমরা রেডি মাছ দিই। এবার সকালের মধ্যে মেডিসিনের প্রভাবে ওই মাছটা ডিমটা ছেড়ে দেয়। ডিমটা ছেড়ে দেওয়ার পর ওই ডিমটাকেই আপনি ডিম থেকে চারা 48 ঘন্টার মধ্যে চারা বেরিয়ে যাবে। চারা বেরোনোর পর মানে বাচ্চা মাছ বেরিয়ে যাবে। বাচ্চা মাছ বেরিয়ে যাওয়ার পর তারপরে ওদেরকে খাওয়া দাওয়া, লালন পালন করা, কি খাওয়াবেন, ডিমের কুসুম খাওয়াতে হয়, এরকম অনেক কিছু বিষয় রয়েছে। আবার কিছু খাবার নিজে ঘরে তৈরি করে নেওয়া যায় একদম কম কস্টিং এ। তো সেগুলো সব আমরা আইডিয়া দিয়ে দেবো, ওইগুলো নিয়ে কোনো টেনশনের কোনো ব্যাপার নেই যে আমি কি করবো, কিভাবে করণীয়, সমস্ত নোট আমরা করিয়ে দেবো। ট্রেনিং এর সময় আমরা সম্পূর্ণ নোট করিয়ে দেবো, সেগুলো লিখিয়ে দেবো। প্লাস ট্রেনিং হয়ে যাওয়ার পর, যেদিনকে ট্রেনিং হলো বাড়িতে চলে গেলেন, বাড়িতে যাওয়ার পর তারপরে কিন্তু রাত্রেবেলা আপনাকে হোয়াটসঅ্যাপে, আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারে আমরা কিন্তু কিছু ভিডিও পাঠাবো, সেই সিক্রেট কিছু ভিডিও, যে ভিডিও ধরুন রাত 12টার সময় মাছের কালচারটা কি হচ্ছে। এবার সকালবেলা ডিম থেকে যখন চারাটা বেরোলো দেখতে কিরকম লাগছে, কিভাবে বেরোচ্ছে, বা আমি ট্যাঙ্কটাকে যখন পরিষ্কার করব কিভাবে করাবো, ঠিক আছে, কম মানে খরচায় বা কম পরিশ্রমে আমি কিভাবে কাজগুলো করব। তো সেগুলো আধুনিক যত রকম প্রসেস আছে সেগুলো তো আমরা বলে দেবো, বুঝিয়েও দেবো ট্রেনিং এ। প্লাস আপনাদের ভিডিও কিছু আছে, সেই ভিডিওগুলো, সিক্রেট ভিডিওগুলো আমরা কিন্তু কিভাবে মেডিসিনের সাথে ধরুন খাবারটা যে মেশাবো, কিভাবে মেশাবো, তো এগুলো অনেক রকম টিপস আছে যেগুলো কিন্তু আমরা কিন্তু সেইগুলো ভিডিও আমরা আপনাকে পাঠিয়ে দেবো। ওই ভিডিওগুলো 2-4 বার করে দেখলে টোটালটাই আপনারা শিখে যাবেন, বুঝে যাবেন এবং সেই মতন করে আপনি কাজ করতে পারবেন। আর ট্যাঙ্ক সেট আপ করার পর তারপরে আপনি আসবেন, মাছ নিয়ে যাবেন, মাছ নিয়ে গিয়ে ডিম থেকে কালচারটা করবেন। এবার ওদেরকে খাওয়া দাওয়া, লালন পালন করানো, এবং 28 থেকে 30 দিনের পর মাছগুলো 1 কর থেকে 1.5 কর সাইজ হয়ে যাবে। মানে এটা হচ্ছে 1 কর, এই আমরা হাতের কর যে গুনি, এই হাতের কর 1 থেকে 1.5 কর সাইজ হয়ে যাবে। মানে বাচ্চা মাছ ওই মাছগুলো, শিঙ্গি বলুন, মাগুর বলুন, পাবদা বলুন, তারপরে হচ্ছে এই যে মাছগুলো আছে মানে খাওয়ার মাছগুলো, কই মাছ বলুন, তো এইগুলো কিন্তু আপনি কিন্তু বা ট্যাংরা বলুন, তো এগুলো কিন্তু এই মাছগুলো কিন্তু আপনি তৈরি করে আমাদেরকে 28 থেকে 30 দিনের মাথায় দেবেন। এই যে ডেলিভারিটা করবেন কিভাবে করবেন, যে যেখানেই থাকুক না কেন, যে সে আসাম, গুয়াহাটি আরো অনেক জায়গা আছে, অনেক দূর, তারপর শিলিগুড়ি, তারপরে এদিকে হচ্ছে ত্রিপুরা থেকে পর্যন্ত আমাদের এখানে মাছ ডেলিভারি হয়, ঠিক আছে। তো মোটামুটি ধরুন আমাদের এখানে কিছু মেডিসিন আছে, যারা মাছের চাষ করে তারা এই ব্যাপারটা জানে যে যেভাবে ফ্লাইটে করে মাছ যায়, কিভাবে যায়। তো ফ্লাইটে একটা হচ্ছে অক্সিজেন প্যাক হয়, প্লাস হচ্ছে অক্সি ট্যাবলেট বা অক্সি পাউডার থাকে। সেই অক্সি ট্যাবলেট বা অক্সি পাউডার কিন্তু ওই ইয়ের মধ্যে মানে পাউচের মধ্যে দিয়ে দেওয়া হয়। মানে 12 ইঞ্চি বাই 18 ইঞ্চি সাইজের এরকম পিপি পাওয়া যায়, মানে প্লাস্টিক প্যাকেট। ওই প্লাস্টিক প্যাকেটের মধ্যে আপনাকে ফ্রেশ জল দিতে হবে। ফ্রেশ জল দেওয়ার পর ওর মধ্যে আপনার হচ্ছে ধরুন 2.5 থেকে 3,000 বা 3,500 মতন মাছ আপনাকে দিতে হবে। দেওয়ার পর এই 2.5 থেকে 3,500 যে মাছটা আপনি দিলেন ওর মধ্যে দেওয়ার পর ওর মধ্যে অক্সি পাউডার বা অক্সি ট্যাবলেট, সেই ট্যাবলেট বা পাউডার আপনি আমাদের কাছেই পেয়ে যাবেন। এই অক্সি পাউডার বা অক্সি ট্যাবলেটটা ওর মধ্যে দিয়ে দেবেন। ধরুন ট্যাবলেট যদি হয় 4টে করে বা 5টা করে ট্যাবলেট দিতে হয়, আর অক্সি পাউডার যদি হয় কখনো পাউডার ফর্মে আসে মেডিসিনটা, কখনো আবার ট্যাবলেট ফর্মেও আসে। তো পাউডার যদি হয় কতটা পাউডার দিতে হবে সেগুলো আমরা ট্রেনিং এ বুঝিয়ে দেবো। তো সামান্য চিমটা দিয়ে আপনি অল্প করে পাউডার দিয়ে দিলেন, দিলে কি হচ্ছে জলের মধ্যে অক্সিজেনের লেভেলটা ঠিক থাকে, ফলে মাছের কোনো ক্ষতি হবে না। কতক্ষণ? 22 থেকে 26 ঘন্টা অবধি আপনার কোনো মাছের কোনো ক্ষতি হবে না। আপনি এরকম ছোট ছোট বল হবে, সেই বলগুলো মানে জলের বল পাউচ হবে, ওর মধ্যে মাছগুলো থাকবে। সেই মাছগুলোকে নিয়ে আপনি কি করবেন, ধরুন 12টা-15টা বল হলো, এই 12-15টা বল একটা ব্যাগের মধ্যে বা দুটো ব্যাগের, বড় যে ধরুন অনুষ্ঠান বাড়িতে যেরকম ধরনের বাজারের বড় বড় ব্যাগ হয়, সেই ব্যাগের মধ্যে ধরুন একটা ব্যাগের মধ্যে 8টা-10টা বল ঢুকে যাবে, চোখ বন্ধ করে ঢুকে যাবে, ঠিক আছে। তো এইভাবে নিয়ে আসছে, আমাদের কাছে অলরেডি ডেলিভারি হচ্ছে। তো এই 8টা-10টা বল আপনি একটা ব্যাগের মধ্যে বা দুটো ব্যাগের মধ্যে করেও নিতে পারেন। এবার যদি মনে করছেন যে আপনি একটু বৃদ্ধ, মানে বয়স আপনার একটু বেশি আছে, আপনি অতটা মাল আপনি নিয়ে আসতে পারবেন না, টোটাল ওজন হবে 18 থেকে 20 কিলো।
তো সেক্ষেত্রে আপনি বাড়ির আশেপাশে কোনো একটা ছেলেকে বলে, ভাই তুই আমার সাথে চ, আমার 500 টাকা বা 1000 টাকা তোকে দেবো, তুই এরকম লোক পেয়ে যাবে। সে আপনাকে ধরে দেবে, ধরে নিয়ে আপনার হ্যাচারি পর্যন্ত চলে আসলো, আমরা এখান থেকে সম্পূর্ণ ফুল পেমেন্ট আমরা করে দেবো এবং ক্যাশ পয়সা পেমেন্ট করবো, যেটা আমরা প্রথমে যেদিনকে ট্রেনিং হবে সেদিনকে আমরা এগ্রিমেন্ট করেও দেবো। আপনাদের উদ্দেশ্যে বলছি যে আপনারা যারা চাইছেন যে এই বিজনেসটা করবেন বা এই কাজটা করবেন, তো তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, ফোন করে যোগাযোগ করতে হবে। এবং একটা জিনিস বলে দিই আপনাদের কাছে রিকোয়েস্ট, যে যত রকম কোশ্চেন আছে মোটামুটি যেটা থাকে সেটা আমি এই ভিডিওর মধ্যে বলে দিয়েছি বা বলার চেষ্টা করেছি। আর বাকি যাবতীয় কোশ্চেন সমস্ত রকম কিন্তু আমরা প্রশিক্ষণের আগে আমরা কিন্তু বলতে পারবো না। তো প্রশিক্ষণ নিলে তখন আমরা কিন্তু ডিটেলসটা সুন্দর করে বুঝিয়ে দেবো, বলে দেবো এবং সমস্ত রকম সহযোগিতা করব। পরবর্তীকালেও সমস্ত রকম হেল্প সহযোগিতা পাবেন, ওটা নিয়ে চিন্তা ভাবনা করার কোনো কারণ নেই। আর তারপরে সব থেকে বড় বিষয় হচ্ছে যে এই যে বিজনেসটাকে কেন্দ্র করে যে একটা ভালো ইনকাম করা যায় দুর্গা ফিশ ফার্মিং, সেটা আপনাকে দেবে। এটা কি হচ্ছে, খাওয়ার মাছের জন্য। যারা আমাদের এই প্রশিক্ষণটা নিয়ে কাজগুলো শুরু করবে বা কাজটা করবে বা লেনদেন করবে, 2-4 মাস 6 মাস লেনদেন করার পর তাদেরকে আমরা আরো একটা অপরচুনিটি দেব। সেটা কি, সেটা হচ্ছে যে কালার ফিশ, মানে হচ্ছে যেটা অ্যাকোরিয়াম ফিশ, এটা কিন্তু আমাদের বাইরে কিন্তু এক্সপোর্টও হয়। এই যে কালার ফিশ বাইরে যে এক্সপোর্ট হয়, সেই কালার ফিশ এটার পদ্ধতিটা একটু আলাদা। মানে আপনি প্রথমে একটা প্রজেক্ট নিয়ে আগে শুরু করবেন, প্রশিক্ষণ নিলেন, প্রজেক্ট নিলেন, শুরু করলেন, সেটা কি খাওয়ার মাছ, ধরুন শিঙি মাছ, কই মাছ, পাবদা মাছ, মাগুর মাছ, এসব নিয়ে শুরু করছেন। এরপরে কালার ফিশটা নিয়মটাও একটু আলাদা। ওই প্রজেক্টও যারা চাইছে, তারা এক্সট্রা ইনকাম করতে চাইছে, তাদেরকে পরবর্তীকালে ওই প্রজেক্টটাও কিন্তু আমরা দেবো, প্রথমে দেবো না। কেন, কালার ফিশটা একটু টাফ আছে, একটু অভিজ্ঞতা না হলে সম্ভব নয়। তো কালার ফিশের আমরা ব্রিডিং করে দেবো, মানে ডিম থেকে চারা তৈরি করে দেবো, 7 থেকে 8 দিনের বাচ্চা আমরা দেবো। এবার এই বাচ্চাটা আপনারা আমাদের কাছ থেকে কিনে নিয়ে যাবেন, নিয়ে যাওয়ার পর ওই বাচ্চাটাকে আপনারা ওই সেম 28 থেকে 30 দিন খাইয়ে দিয়ে তাদেরকে বড় করা এবং মোটামুটি 1 থেকে 1.5 কর সাইজে আনতে হবে। আনার পর ওই মাছটাকে আপনি আবার আমাদেরকে ডেলিভারি করবেন। এই মাছটা আমরা কি করব, বাইরে এক্সপোর্ট করব। তো এইটা এক একটা মাছ থেকে ধরুন আপনি আমাদের কাছ থেকে ধরুন 2 টাকা দিয়ে কিনে নিয়ে গেলেন, সেই মাছটাই আপনি কিন্তু আমাদের কাছ থেকে ধরুন যখন বিক্রি করবেন, সেটা মূল্য সেটা দেখে নিতে হবে, ধরুন 4.5 টাকা 5 টাকা রেটে আপনি বিক্রি করতে পারবেন, মানে প্রায় ডবল প্রফিট আপনি করতে পারবেন। এই যে 4.5 টাকা 5 টাকা বিক্রি করলেন, এটা কিন্তু বাইরে কিন্তু $1 $1.5 কিন্তু বিক্রি হয়। সেটা আমাদের প্রতিষ্ঠানের প্রফিট হোক, যাই হোক, সেটা আমাদের বিজনেস, কিন্তু আপনাদের যে মূল্যটা সেটা কিন্তু আপনারা কিন্তু পেয়ে যাবেন। তো এরকম ধরনের অনেক পরিকল্পনা আমাদের ভবিষ্যতের রয়েছে, সেগুলো কিন্তু যারা আমাদের সাথে যুক্ত থাকবে তারা কিন্তু সেই পরিকল্পনাগুলো পাবে এবং সেই পরিকল্পনার পরিষেবাগুলো কিন্তু তারা পাবে। আর এই যে ব্যবসাটা, এই ব্যবসাটাকে কেন্দ্র করে এরকম কোনো ব্যাপার নেই যে এই ব্যবসাটা কেউ করতে পারবে না। এই ব্যবসাটা কিন্তু সবাই করতে পারবে এবং সবার জন্য কিন্তু দুর্গা ফিশ ফার্মিং খোলা। এবং একটা জিনিস সবাইকে রিকোয়েস্ট করব, অ্যাকচুয়ালি আমাদের কাছে প্রতিদিন খুব কম করে হলেও 200-র উপরে ফোন আসে। কেন, এত অল্প টাকায় বিজনেস এবং একটা ভালো প্রফিট এবং একটা শিক্ষণীয় কালচার, একটা ভদ্র কালচার এবং একটা ভালো কালচার, যেই কালচার থেকে একটা ভালো একটা ইনকাম বা রোজগার করা যায়। তো যার জন্যই কিন্তু প্রচুর মানুষ আমাদের কাছে যোগাযোগ করে। প্রতিদিন খুব কম করে হলো 200 থেকে 250 মানুষ আমাদেরকে SMS করে, কলিং করে, যোগাযোগ করে। তো সবার সাথে কিন্তু এত কথা বলা সম্ভব হয়ে ওঠে না, যার জন্যই আমাদের এই ভিডিওটা করা, তার মাধ্যম দিয়ে যাতে আপনারা পুরো ব্যাপারটা আরো ভালো করে বুঝতে পারেন। এবং আমাদের যে রেকর্ডিং সিস্টেম আছে সেখানে তো ব্যাপারটা আপনারা বুঝেছেনই যে কি আছে না আছে। এবং এখানে বোঝানোর বিষয়টা হচ্ছে এইটাই, যাতে আপনারা আর ফোনের মধ্যে যাতে বেশি কোশ্চেন না করে। তো এই যে যেইগুলো বলছি, এটা কিন্তু প্রত্যেকটা কিন্তু এর মধ্যে কোনো আলাদা করে বানানো বা কোনো রকম লুকোছুপির কোনো কথাবার্তা নেই, যা আছে পরিষ্কার পরিচ্ছন্ন। এবার আপনি আসবেন, এবার আপনাকে কি করতে হবে, আপনাকে বুকিং করতে হবে। ডাইরেক্ট যারা ফোন করবেন, যারা পজিটিভ হবেন, তারা যারা মনে করছেন যে কাজ করবেন, তারা বুকিং এর জন্য তারা যোগাযোগ করতে পারেন। যারা ব্যবসাটা করতে চাইছে, যারা দুর্গা ফিশ ফার্মিং এর সাথে যুক্ত হতে চাইছে, তারা
কিন্তু আমাদের সাথে যুক্ত হতে পারে। তো তাদেরকে প্রশিক্ষণের জন্য কিন্তু তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারে। এই যে প্রশিক্ষণটা যারা নেবে, তো তাদেরকে আমরা সমস্ত রকম হেল্প সহযোগিতা করব। তার জন্য তাদেরকে নামটা নথিভুক্ত করতে হবে, নামটা লেখাতে হবে। ফোন করে বেশি যদি কোয়েশ্চেন করেন তাহলে কি হচ্ছে, অনেকে মানুষ অনেক সময় কি হয় ওয়েটিং এ থাকে, অনেক রকম প্রবলেম হয়, বা এত ফোন ধরা কিন্তু আমাদের পক্ষে সম্ভব নয়। তো যার জন্য আমরা চাই ম্যাক্সিমাম মানুষের কাছে আমরা যাতে পরিষেবাটা পৌঁছে দিতে পারি, যাতে আপনাদের উপকারের স্বার্থে। তো যাবতীয় কোশ্চেন আছে যেগুলো বলে দিয়েছি, বাকিটা কোশ্চেন যা হবে সমস্ত কিছু উত্তর আমরা দিয়ে দেবো, বা সেগুলো আপনারা জানতে পারবেন, বুঝতে পারবেন, সুন্দরভাবে বুঝতে পারবেন, আমরাও সুন্দর করে বুঝিয়ে দেবো। সবাই সব রকম ভাবে হেল্প করে, কোনো অসুবিধা নেই। তো সেক্ষেত্রে আপনাকে ফোন করে নাম লেখাতে হবে। তো আপনি ফোন করে জাস্ট এটাই বলবেন যে আমি নামটা নথিভুক্ত করতে চাই, কবে ডেট পাবো। তো আপনাকে সেই মতন করে আমরা যেই ডেট দেবো সেই ডেট আর টাইমটা মেনটেন করে আসলে আপনাকে আমরা সম্পূর্ণ ট্রেনিংটা করিয়ে দেবো। তারপরে নেক্সট আপনি সেইভাবে আপনি কাজগুলো করতে পারবেন, আর আমরা আমাদের তরফ থেকে সব রকম সহযোগিতা করব। তো নিচে যে দেওয়া আছে নাম্বারটা, যারা ইচ্ছুক আছেন একমাত্র তারাই কিন্তু যোগাযোগ করবেন, ঠিক আছে? অযথা দেখুন, ব্যাপারটা হচ্ছে আপনাদেরও সময়ের দাম আছে, আমাদেরও কিন্তু সময়ের একটা দাম আছে। মানুষের কাছে সময় কম, কিন্তু কাজ করতে হবে আমাদের বেশি। তো সেই জন্য বলবো, যারা পজিটিভ চিন্তা ভাবনা রাখছেন, বাড়িতে আগে ভালো করে চিন্তা ভাবনা করুন, আপনারা ভালো করে বুঝুন, বা বাড়ির লোকদের সাথে পারলে আলোচনা করুন, ঠিক আছে? করার পর তারপরে যখন মনে করবেন যে এটা করা যেতে পারে, তারপরে আপনারা যারা করবেন তারা ফোনে নাম লেখাতে হবে। নাম লেখানোর পর তারপর আমরা যেই ডেট দেবো সেই ডেটে আসলে আমরা সম্পূর্ণ প্রশিক্ষণ দিয়ে দেবো, এবং সেই মতন করে তারা এগোতে পারবে, এবং ভবিষ্যৎ পরিকল্পনা আশা করি আপনাদের উজ্জ্বল হবে যারা আমাদের সাথে যুক্ত হবে। গভর্নমেন্ট সাবসিডি দিচ্ছে, হাঁসের পোলট্রি তৈরি করুন। হাঁসের পোলট্রি নেই এখানে, গভর্নমেন্ট সাবসিডি দিচ্ছে স্মল স্কেল ইন্ডাস্ট্রি থেকে। যারা মাছ বানাতে চান মাছ তৈরি করুন, বড় বড় জলাশয়ে মাছ বাড়ান। বাইরে থেকে মাছ কেন আনবো, এখানে হবে। আর পোলট্রি বেশি করে তৈরি করলে আমার এখনো 5 লক্ষ ডিমের ডিম্যান্ড আছে, অনেকটা ডিম্যান্ড। প্রদীপদা, কতটা ডিম্যান্ড আমরা করেছি ফুলফিল? কত? 40% আমরা বাড়িয়েছি ডিম উৎপাদনে। বাদবাকিও যেটুকু আছে এখনো কিন্তু আমার কাছে 5 লক্ষ ডিম্যান্ড আছে। 5 লক্ষ ডিম্যান্ড আছে না কত ডিম্যান্ড? হ্যাঁ, সেটা তো আমরা দিচ্ছি, সেটা ঠিক আছে। আমি বাইরে থেকে রেগুলার আনছি কত এখন বুঝুন তাহলে, মার্কেটটা দেখুন। দৈনিক 30 লক্ষ ডিম আমায় বাইরে থেকে আনতে হচ্ছে। কেন আপনি করবেন না তৈরি? গভর্নমেন্ট সাবসিডি দিচ্ছে, বিরাট অঙ্কের সাবসিডি, ব্যাংক লোন পাচ্ছেন, সাবসিডি পাচ্ছেন। মেসেজটি দেখানোর উদ্দেশ্য একটাই, যে এটা হচ্ছে বিভিন্ন রকম সাবসিডি অনেক সময় পাওয়া যায়। তো তার জন্য যারা আমাদের কাছ থেকে প্রশিক্ষণ নিচ্ছেন মাছের বাচ্চা তৈরির, তো তারা 3 মাস পর একটা আমাদের এনজিওর সার্টিফিকেটও পাবে। এনজিওর নন গভর্নমেন্ট অর্গানাইজেশনের একটা সার্টিফিকেটও পাবে। সেই সার্টিফিকেটটা প্রুফ করবে যে আপনি মাছের চারা তৈরি করতে জানেন, ফলে বিভিন্ন রকম সাবসিডি বা লোন বা পরবর্তীকালে বড় হ্যাচারি করতে আপনাকে সহযোগিতা হতে পারে। তো এবার ব্যাপারটা হচ্ছে যে এই মাছটা দেখছেন, এই মাছটি হচ্ছে ট্যাংরা, মানে ট্যাংরা মাছ। এইসব সমস্ত রকম মাছই আপনারা ব্রিডিং করতে পারবেন। এটা আমাদের হ্যাচারিতে আমাদের নিজস্ব ব্রিডিংয়ের মাছের ট্যাংরা মাছের বাচ্চা। তো এরকম অনেক ধরনের মাছই করতে পারবেন। আর আমাদের অফিসটা হচ্ছে কৈখালি, কলকাতা কৈখালি এয়ারপোর্ট কৈখালি, দমদম এয়ারপোর্ট, যেখানে হচ্ছে আপনার এয়ারপোর্টের আগেস্ট অফিসই হচ্ছে আপনার কৈখালিতে মণ্ডল কৈখালি নেমে মণ্ডলগাঁথি রোডে ঢুকে মসজিদের কাছেই আমাদের অফিস। তো সেটা হচ্ছে মানে অফিস কাম হ্যাচারি। তো এটার জন্য আপনাকে ফোন করতে হবে, ফোন করে বুকিং করে আসতে হবে। বুকিংয়ের জন্য যেই নাম্বারে আপনি হোয়াটসঅ্যাপ করেছেন, যেই নাম্বার থেকে আপনি হোয়াটসঅ্যাপে আপনি ভিডিওটা পেয়েছেন, যেই ভিডিওটা দেখছেন, যেই ভিডিওটা পেয়েছেন, সেই নাম্বারে হোয়াটসঅ্যাপে আপনাকে ফোনে জানতে হবে। আপনি দুপুর 12টা থেকে বিকেল 5টার মধ্যে ফোন করে নাম লেখাতে পারেন। দুপুর 12টা থেকে বিকেল 5টার মধ্যে ফোন করে নাম লেখাতে পারবেন। নাম লেখালে আমরা ডেট টাইম বলে দেবো, যেই
টাইম ডেট দেবো সেই টাইমে আপনাকে আসতে হবে এবং সেই দিনকে আসতে হবে। আর সাথে নিয়ে আসতে হবে 1 কপি ছবি, পাসপোর্ট সাইজ, একটা আধার কার্ড অথবা ভোটার কার্ড, যে কোনো একটা আপনার ডকুমেন্টসের জেরক্স। আর ট্রেনিং ফিস বলাই আছে, এখন 50% করা আছে, 5,500 টাকা আপাতত প্রথম 500 জনের পর হলে কিন্তু সেটা 11,000 টাকাই হয়ে যাবে। আর এটা হচ্ছে ব্যাপার। আর হচ্ছে হাতে 3 ঘন্টা 3.5 ঘন্টা হাতে সময়ও নিয়ে আসতে হবে, কারণ টোটাল ব্যাপারটা বুঝতে সময় লাগবে। তারপরে বাকি কিছু ভিডিও থাকবে, সেই ভিডিওগুলো নেক্সট দিন আমরা আপনাদের হোয়াটসঅ্যাপে, মানে সিক্রেট ভিডিও, যেই ভিডিওগুলো এখন পেলেন না, মানে সেটা ট্রেনিংয়ের পর পাবেন। শুধু তাই নয়, তার সাথে আপনারা পার্সোনাল হোয়াটসঅ্যাপ নাম্বার এবং পার্সোনাল ফোন নাম্বার পাবেন আমাদের, যেখান থেকে আপনারা যোগাযোগ করতে পারবেন। মানে ট্রেনিংয়ের পর কোনো রকম প্রবলেম হচ্ছে, অসুবিধা হচ্ছে, বুঝতে পারছেন না, হতেই পারে 10 জন মানুষ বুঝতে পারছে, হয়তো একজন বুঝতে পারলো না। তো যে বুঝতে পারছে না সেটা নিয়ে টেনশন করার কোনো কারণ নেই, সমস্ত রকম হেল্প সহযোগিতা আমরা করে দেবো। আবার এবার আরেকটা জিনিস বলি, এই ব্যবসাটা করতে গেলে যদি সিমেন্টের ট্যাঙ্ক নিয়ে করেন, সিমেন্টের ট্যাঙ্ক করে করেন, একখানা সিমেন্টের ট্যাঙ্ক করেন, আমার এখানে টোটাল অনেকগুলো সিমেন্টের ট্যাঙ্ক রয়েছে, যদি আপনি একটা সিমেন্টের ট্যাঙ্ক নিয়ে করেন তাহলে 50 থেকে 60,000 চারা আপনি আরামসে তৈরি করতে পারবেন এবং মাসে মোটামুটি 30 থেকে 35,000 টাকা সব খরচ খরচা বাদ দিয়ে ইনকাম করতে পারবেন। আর এতে হচ্ছে ইনভেস্টমেন্ট হচ্ছে, সিমেন্টের ট্যাঙ্ক করে যদি আপনি করেন, এইরকমই একটা দেখুন, এরকমই একটা ট্যাঙ্ক করতে হবে, একটা জলের ধারা থাকবে, সেগুলো ট্রেনিংয়ে আমরা বুঝিয়ে দেবো, সমস্ত রকম আমরা হেল্প সহযোগিতা করবো। এতগুলো কিন্তু সিমেন্টের ট্যাঙ্ক করার কোনো প্রয়োজন নেই, একটি ট্যাঙ্কই করতে হবে, যে কোনো জায়গায়, ছাদে, জমিতে, তারপরে পরিত্যক্ত ঘরে, যে কোনো জায়গায় করতে পারেন। একটা সিমেন্টের ট্যাঙ্ক করতে এবং আপনি সিমেন্টের ট্যাঙ্ক করে ব্যবসায় নামতে টোটাল ট্রেনিং নিয়ে আপনার মেটেরিয়ালস, মেডিসিন, বোর্ডার মাছ নিয়ে টোটাল আপনার খরচ পড়বে 20 থেকে 22,000 টাকা মতন। টোটাল আপনার খরচ পড়বে 20 থেকে 22,000 টাকা মতন খরচ পড়বে। যদি আপনি সিমেন্টের ট্যাঙ্ক ইনিশিয়ালি না করেন, যদি মনে করেন 2.5-3 বছরের জন্য আমি টেম্পোরারি একটা করব ব্যবসাটাকে ভালো করে বোঝার জন্য এবং ভালো করে শেখার জন্য, তো সেক্ষেত্রে আপনি পলিথিন দিয়ে আপনি বাঁশের খাঁচা করেও করতে পারেন, সেটা তাহলে আপনার খরচা পড়বে সব মিলিয়ে, মেডিসিন ফেডিসিন, বোর্ডার মাছ এবং আপনার ট্রেনিং নিয়ে টোটাল আপনার খরচ পড়বে হচ্ছে 15 থেকে 16,000 টাকার মধ্যে নামতে পারবেন, এটা ন্যূনতম, এর থেকে নিচে হবে না। এর থেকে নিচে ট্রেনিং নিয়ে আপনার টোটাল খরচ পড়বে 15 থেকে 16,000 টাকা যদি আপনি প্লাস্টিকের ট্যাঙ্ক করেন। আর আমাদের যে এই সেটআপগুলো দেখছেন, এই সেটআপগুলো নিয়ে আপনাদের মাথা ঘামানোর কোনো ব্যাপার নেই, কারণ হচ্ছে এটা আমাদের নিজস্ব সেটআপ, এটা বোর্ডার মাছ আমরা রেডি করি, ঠিক আছে। এই যে আমরা যেসব মেডিসিনগুলো দিচ্ছি, তো এই মেডিসিনগুলো আমরা বোর্ডার মাছ আমরা রেডি করি, ঠিক আছে। তো এইগুলো আপনাদের কাজ থাকবে না, বোর্ডার মাছ রেডি করেই আপনারা পাবেন, আপনাদের ঘাবড়ানোর কোনো ব্যাপার নেই যে আপনারা আলাদা করে এগুলো করতে হবে বা কিছু এরকম বড় বড় ট্যাঙ্ক করতে হবে, বোধহয় এরকম গোল গোল ট্যাঙ্ক করতে হবে, এগুলো কিচ্ছু করতে হবে। এগুলো হচ্ছে আমাদের কালচারের জন্য আমাদের করার, এগুলো আমার বিভিন্ন রকম সুবিধার জন্য এগুলো আমরা করে রেখেছি। কিন্তু আপনাদের শুধু একটা সিমেন্টের ট্যাঙ্ক বা একটা পলিথিনের একটা 100 স্কোয়ার ফিট ট্যাঙ্ক করলেই কিন্তু আপনি কাজ করতে পারবেন এবং ইনকাম করতে পারবেন। আর যেই নাম্বারে হোয়াটসঅ্যাপে আপনি ভিডিওটা দেখছেন, সেই নাম্বারেই আপনাকে ফোন করে বুকিং করতে হবে 12টা থেকে 5টার মধ্যে, 12টা থেকে বিকেল 5টার মধ্যে। এইগুলো দেখছেন, এগুলো পাবদা মাছের বোর্ডার, বড় বড় হ্যাচারিতে আপনাদের যদি জানাশোনা থাকে আপনি চলে যান, কিন্তু এই পাবদা মাছের বোর্ডার কিন্তু সব জায়গায় পাবেন না। আমাদের কাছে সব রকম বোর্ডার মাছ আছে, পাবদা মাছের বোর্ডার মাছ কিন্তু আমাদের কাছে পাওয়া যায়, শুধু পাবদা মাছ নয়, সমস্ত রকম বোর্ডার মাছই আমাদের কাছে পাওয়া যায়। একমাত্র তারাই ফোন করবেন যারা ট্রেনিংয়ের জন্য নাম লেখাতে চাইছেন।